অনেক মানুষের স্বপ্ন থাকে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির পার্মানেন্ট রেসিডেন্ট হওয়া, পার্মানেন্ট রেসিডেন্ট থেকে সিটিজেনশিপ লাভ করা। তো এই স্বপ্নগুলো পূরণ করার জন্যে অনেকে অনেকভাবে চেষ্টা করে। অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে সেই সমস্ত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করেন, অনেকে স্টাডি পারমিট নিয়ে যান, অনেকে ভিজিট ভিসায় গিয়ে থেকে যাওয়ার চেষ্টা করেন। তো লিগ্যাল ওয়েতে যে প্রসিডিউরগুলো মেনটেন করে পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর সিটিজেন কিংবা পার্মানেন্ট রেসিডেন্ট লাভ করা যায়, তার মধ্যে একটা অন্যতম সিস্টেম বা প্রোগ্রাম হলো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। তো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম কারা করে? যাদের বয়স বেশি হয়ে যায়, যে বয়সে স্কিল মাইগ্রেশন সম্ভব না, যে বয়সে আপনার আইএলসে খুব ভালো স্কোর করা সম্ভব না। তো আপনার টাকা আছে কিন্তু আপনি একদম হাই লেভেলের আইএলস স্কোর ওঠাতে পারতেছেন না, 7, 8 বা এই ধরনের, যার ফলে আপনি স্টাডি পারমিট নিয়ে আসা কিংবা আপনি স্কিল মাইগ্রেশন নিয়ে আসলে সে সমস্ত কান্ট্রিতে যেতে পারতেছেন না। তো এখন আপনার স্বপ্ন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে সিটিজেনশিপ লাভ করা বা পিআর হোল্ডার হওয়া এবং ফ্যামিলি সহ এখানে যে ওয়ার্ল্ড ক্লাস ফ্যাসিলিটিস সেগুলোকে কনজিউম করা। তো সেক্ষেত্রে যারা ফিনান্সিয়ালি ক্যাপাবল এবং ল্যাঙ্গুয়েজ টেস্ট দিলে মোটামুটি একটা রেজাল্ট করতে পারবেন, এই ধরনের ব্যক্তিদের জন্য গ্লোবালি অনেকগুলো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম রয়েছে। আপনি যদি লিগ্যাল ওয়েতে লিগ্যাল মানি ইনভেস্ট করে আসতে পারেন, তাহলে এই প্রোগ্রামগুলো আপনাদের জন্য সহায়ক হতে পারে। এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা খোলাসা করব। তো প্রথমেই আমরা কথা বলবো কানাডা নিয়ে। কানাডা পৃথিবীর মধ্যে অন্যতম একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। তো একটা সময় কানাডাতে বিজনেস প্রোগ্রামগুলো বা ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলো তো অনেক বেশি জনপ্রিয় ছিল। এখন সেক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন এসে গেছে। বর্তমান সময়ে কানাডাতে ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলোর মধ্যে বিভিন্ন প্রভিন্সে তাদের কিছু নিজস্ব পাইলট প্রোগ্রাম রয়েছে। ফেডারেল গভর্নমেন্টের স্টার্ট আপ ভিসা প্রোগ্রামটি এখনও বহাল রয়েছে, যদিও এখন বর্তমানে স্টার্ট আপ ভিসা প্রোগ্রামের প্রসেসিং টাইমটা অনেক বছর সময় লাগতেছে। এটাই হয়তো সামনে আরও কমে আসবে প্রসেসিং টাইমটা। কিন্তু কেউ যদি কানাডাকে চয়েস করে যে আপনি রেগুলার কোনো স্কিল মাইগ্রেশনে সেখানে যেতে পারতেছেন না, স্টাডি পারমিট নিয়েও পসিবল না, কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে লিগাল টাকা আছে, লিগাল টাকা আপনি লিগালি ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে স্টার্ট আপ ভিসার জন্যে আপনি আইএলটিএস স্কোর করতে হবে কমপক্ষে 5। তারপরে আপনি এখানে লিগাল প্রসিডিউর মেনটেন করে ল ফার্মের মাধ্যমে ইনভেস্টমেন্ট প্রোগ্রামগুলোতে এখানে আবেদন করতে পারেন এবং ফুল ফ্যামিলি সহ এখানে আপনি আসতে পারেন। পরবর্তীতে আপনার কিডস যারা, তারা 18 বছরের নিচে হলে এখানে পাবলিক প্রতিষ্ঠানগুলোতে ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারবে এবং আপনারা আপনাদের মতো করে বিজনেস সেট আপ করে থাকতে পারবেন। তো এই হলো অবস্থা। কানাডাতে বর্তমানে আপনার স্টার্ট আপ ভিসা প্রোগ্রামটাই ইনভেস্টমেন্ট প্রোগ্রাম হিসেবে বেশি জনপ্রিয়। একটা সময় কুইবেক ইনভেস্টর প্রোগ্রাম ছিল, এটি বর্তমানে খুবই কঠিন হয়ে গেছে, বর্তমানে এটা খুবই টাফ। তো এখানে স্টার্ট আপ প্রোগ্রামের রিকোয়ারমেন্টগুলো মোটামুটি বলার চেষ্টা করেছি। সেকেন্ড যে অপশন হতে পারে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট ইমিগ্রেশন EB-5। এখানে আপনি একদমই আপনার লিগাল টাকা লিগালি আপনি ইনভেস্ট করার জন্যে চেষ্টা চালাতে পারেন, যদি আপনি লিগাল প্রসিডিউরগুলো মেনটেন করতে পারেন। তো সেক্ষেত্রে বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি EB-5 একটি খুবই অ্যাট্রাকটিভ প্রোগ্রাম। এক্ষেত্রে এলিজিবিলিটির জন্য অবশ্যই আপনার লিগাল মানি থাকতে হবে লিগাল সোর্স থেকে। EB-5 ভিসা এখানে দেখুন, ইউ হ্যাভ প্রবাবলি হেয়ার্ড অ্যাবাউট $1 million গ্রিন কার্ড of the option of purchase a green card, typically known as the EB-5 visa, obtained through the immigrant investor program. The green card through investment is particularly appealing for self-employed and company people. The investor green card is an effective way to enter the United States without waiting extended periods if applicant have enough money or other assets. এখানে কি কি রিকোয়ারমেন্ট থাকে? এখানে রিকোয়ারমেন্ট থাকে যে একজন ব্যক্তি তিনি এখানে ইনভেস্টমেন্ট করবেন কি পরিমাণে, $8 লাখ কানাডিয়ান ডলার US ডলার ইনভেস্ট করবেন, অথবা দেখা গেল যে $10,50,000 দিয়ে তারা কোনো কমার্শিয়াল এন্টারপ্রাইজ লঞ্চ করবেন। এখানে ফুল টাইম অনেক পজিশন ক্রিয়েট করবেন। ইনশোর দ্যাট দি বিজনেস রিসিভিং দি ইনভেস্টমেন্ট ইজ এলিজিবল ফর দি EB-5 প্রোগ্রাম। তো এই প্রোগ্রামগুলোর মাধ্যমে আপনারা এখানে এসে গ্রিন কার্ড লাভ করা এবং অন্যান্য বিষয়গুলো কমপ্লিট করতে পারেন। কীভাবে এটা অ্যাপ্লাই করা যায়? ইফ অ্যান অ্যাপ্লিক্যান্ট ইজ কারেন্টলি রিসাইডিং ইন দ্য ইউনাইটেড স্টেটস and meets the requirement of EB-5 immigrant investor visa, he may file form I-485। তো এখানে আপনি সরাসরি একদম থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে EB-5 করবেন, সেটা অনেক সময় পসিবল নাও হতে পারে। এই ধরনের লিগাল প্রসিডিউর লিগাল মানে আপনার নাও থাকতে পারে। আপনি হয়তো E-2 ভিসা নিয়ে আসলেন, এসে এখানে বিজনেস শুরু করলেন, করে আপনি এখানে বিজনেস করে সেই টাকায় এখানে আপনি পরবর্তীতে লাভের টাকা দিয়ে এখানে ইনভেস্ট করে আপনি এখানে গ্রিন কার্ড হোল্ডার হওয়ার জন্য EB-5 প্রোগ্রামটা করলেন। অ্যাপ্লিকেশন টু রেজিস্টার পার্মানেন্ট রেসিডেন্সি অর অ্যাডজাস্ট স্ট্যাটাস টু অ্যাপ্লাই ফর এ গ্রিন কার্ড উইদাউট লিভিং দি কান্ট্রি
only after USCIS has granted Form I-526 immigrant petition by alien entrepreneur and a visa immediately available may file Form I-485. What to submit as a principal applicant? তো প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট হিসেবে অনেক কিছু সাবমিট করতে হয় এখানে, সেগুলো বিস্তারিত বলবো না। এখানে ফর্মগুলোর নাম একটু বলি। ফর্ম I-485, তারপরে এখানে আছে কপি দিতে হবে আপনার I-797, তারপরে ফর্ম I-526 পিটিশন, আরও আনুষঙ্গিক কিছু ডকুমেন্ট, তো সেগুলো তো আপনাদের আছেই, পাসপোর্ট থেকে শুরু করে অন্যান্য ডকুমেন্টগুলো, কপি অফ I-95, তারপরে এখানে ফর্ম I-693, ফর্ম I-485, এই বিষয়গুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ মেনটেন করতে হবে। তারপরে এখানে I-601, তারপরে ফর্ম I-212, এরপরে J1 J2 বিষয় রয়েছে, অনেকগুলো প্রসিডিউর মেনটেন করে মূলত এগুলো করতে হয়। এরপরে ফর্ম I-566 ইন্টারজেন্সি রেকর্ড রিকোয়েস্ট AG অ্যান্ড ন্যাটো ডিপেন্ডেন্ট এমপ্লয়মেন্ট, এটা আসলে স্ট্যাটাস টু স্ট্যাটাস ভ্যারি করে, তো বিস্তারিত এখানে বলতে গেলে আলোচনা দীর্ঘায়িত হবে, এই জন্য জাস্ট আমরা স্কিপ করতেছি, মেজর বিষয়গুলো কথা বললাম। এরপরে বর্তমান সময়ে নতুন করে এখন কিন্তু জাপানে ইনভেস্টমেন্ট করা যায় এবং এখানে ফুল ফ্যামিলি সহ আপনি বসবাস করতে পারেন। এখানে ইনভেস্ট করার ক্ষেত্রে যে বিষয়গুলো মেনটেন করতে হয়: বিজনেস ম্যানেজার ভিসা, বিল্ড ইউর ড্রিম বিজনেস ইন জাপান। জাপান অ্যাডভান্স ইকোনমি, business friendly environment and global opportunities make it an ideal destination for entrepreneurs. Whether you are planning to launch a new business, run a company, or manage an existing operation, the Business Manager Visa offers the perfect pathway to live and work in Japan legally as a business leader. What is the Business Manager Visa? So Business Manager Visa is কি বিষয় থাকে? The Business Manager Visa is designed for foreign nationals who want to start a new business in Japan, manage or operate an existing company. It provides a legal and structured pathway to relocate and operate as a business owner or executive in Japan. তো এখানে কি বেনিফিট কি থাকবে? Legally live and work in Japan as a business owner or manager, bring your dependents, spouse and children, pathway to long-term residency and permanent residency, access to Japanese skilled labor force and develop infrastructure, build credibility with Japanese partners, clients and institutions. Eligibility criteria কি লাগবে আপনার? To qualify for the business manager visa, you must establish a physical office in Japan, submit a viable and detailed business plan, hire at least one full-time Japanese employee, demonstrate a clear operational and management structure. Required document কি লাগে? Business registration certificate, office lease, rental agreement, company bank account details and investment, business plan and financial projection, resume, CV, proof of relevant experience, photos of the physical office. এরপরে অ্যাপ্লিকেশন প্রসেসে কি করতে হয়? প্রিপেয়ার এ কমপ্লায়েন্ট অ্যান্ড ডিটেল বিজনেস প্ল্যান, রেজিস্টার ইউর বিজনেস অ্যান্ড সেট আপ এ ফিজিক্যাল অফিস ইন জাপান, অ্যাপ্লাই ফর দি সার্টিফিকেট অফ এলিজিবিলিটি COE in Japan, submit COE and other required documents to the Japanese embassy or consulate in your country, receive your visa and begin business operations in Japan. Japan is one of open for global entrepreneurs. Are you ready? তো এখন বর্তমানে গ্লোবাল এন্টারপ্রেনার্সদের জন্য জাপানে যেগুলো ওপেন করে দিয়েছে, যারা এই ধরনের বিজনেসে প্রস্তুত বা সুযোগ নিতে চান তারা এটা করতে পারেন। Whether you are launching a tech startup, import export business, consultancy, Japan offers unmatched opportunity with his multiple opportunities. এবার আমরা আসি টার্কি সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট। মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে একটি রিনাউন্ড কান্ট্রি হচ্ছে টার্কি। তো এখানে বিষয়টা এভাবে বলা যায়, আপনি যথেষ্ট পরিমাণে টাকা পয়সার মালিক, আল্লাহ তাআলা আপনাকে অনেক হালাল টাকা পয়সা দিয়েছেন। এখন দেখা গেলো যে আপনার 5-7টা বাড়ি আছে, তো আপনি এখন ভাবতেছেন যে আপনার দেশে যেগুলো আছে, তো এখান থেকে একটা ক্যাশ করে আপনি হয়তো বা একটা সিটিজেনশিপ প্রোগ্রাম করলেন। তো এখানে যতগুলো প্রোগ্রাম নিয়ে আমরা কথা বললাম তার মধ্যে এই প্রোগ্রামটা হচ্ছে ডিরেক্ট সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট প্রোগ্রাম। বাকিগুলো হচ্ছে শুরুতে আপনার গ্রিন কার্ড বা পিআর প্রোগ্রাম, তারপর পরবর্তীতে শর্ত সাপেক্ষে সিটিজেনশিপের জন্য আবেদন। তো এই ক্ষেত্রে এই কনজিউমগুলো, এই বিষয় সুযোগগুলো কনজিউম করতে হলে আপনি এখানে 4 লাখ US ডলার দিয়ে আপনার এখানে
প্রপার্টি কিনতে হবে, একটা সার্টেন টাইম পর্যন্ত সেই প্রপার্টি আপনার নামে থাকতে হবে, তারপরে আপনি সেটা সেল করে দিতে পারবেন। এবং এখানে মেইন যেটা খরচ সেটা হলো আপনার ল বা বিভিন্ন যে প্রসেসের জন্য যে ফি, বিশেষ করে ল ফার্মগুলোকে দিতে হয়। তো এখানে সেই ফিগুলোই এখানে মেইনলি বেশি কার্যকরী হয়। বিশেষ করে এখানে প্রায় আপনার $40,000 কাছাকাছি আপনার এখানে প্রসেসিং ফি হিসেবে খরচ হবে, এটা প্লাস মাইনাস হতে পারে। তো এখানে আপনি যেটা করতে পারেন যে এখানে ইনভেস্টমেন্ট প্রোগ্রামের মাধ্যমে যে টাকাতে আপনি ইনভেস্ট করতেছেন সে টাকা 3 বছর পরে আপনি আবার ব্যাক নিচ্ছেন। মাঝখান দিয়ে আপনি ইনভেস্টমেন্ট 3-4 বছর রাখার কারণে বদলতে ফুল ফ্যামিলি আপনি পাসপোর্ট হোল্ডার হতে পারলেন সেই দেশের। কোন দেশের? তার্কির। এর ফলে আপনি 117টা কান্ট্রির আপনি সুযোগ সুবিধা বা ভিসা ফ্রি ট্রাভেল আরও অন্যান্য সুযোগ সুবিধাগুলো কনজিউম করতে পারবেন। তো এখানে প্রসেসটা হতে আসলে খুব বেশি লাগে তা কিন্তু না, 1 বছর প্রসেস সময়ের মধ্যেই কিন্তু আপনি সিটিজেনশিপ প্রোগ্রামের প্রসেসগুলো করতে পারবেন। এখানে স্টেপ বাই স্টেপ মেনশন করা আছে, রিকার্ড ডকুমেন্টস কী কী লাগে সেটাও মেনশন করা আছে। ক্লায়েন্ট কন্ট্যাক্ট, এখানে স্টেপগুলো আমি পড়তেছি না, জাস্ট এখানে যেহেতু মেনশন করা আছে আমরা দেখে নিন। তারপরে তাকে সিটিজেনশিপ ইনভেস্টমেন্ট, প্রফিটেবল রিয়েল এস্টেট মার্কেট, মোস্ট সিকিউর ইনভেস্টমেন্ট, মান্থলি রেন্টাল ইনকাম, প্রপার্টি ভ্যালু গ্রোথ। তো এখানে এই নানানভাবে আপনি ইনভেস্টমেন্টগুলো করতে পারেন। যদি ব্যাংক ডিপোজিট করতে চান তাহলে $5 লাখ, প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে $4 লাখ। এর বাইরে আপনার লিগ্যাল বা প্রসিডিউরাল ফির প্রয়োজন হবে। এই হলো অবস্থা। এখানে তার কি বিষয়ে একটা সামারি আছে, সেটা আমরা আর বিস্তারিত পড়ছি না। এখানে অ্যাপ্লিকেশনের জন্যে কিছু বিষয় মেনশন করা আছে, সেগুলো আপনারা পজ করে দেখে নিতে পারেন। আজকের আলোচনা একদম শেষ মুহূর্তে আমরা চলে এসেছি। তো পৃথিবীর বিভিন্ন দেশে আপনি লিগালি যদি ইনভেস্ট করতে চান লিগাল ওয়েতে, তাহলে কী কী সুযোগ সুবিধা আপনি পেতে পারেন সেগুলোর একটা শর্ট আলোচনা আমরা আজকে করার চেষ্টা করলাম। তো যারা গ্লোবাল সিটিজেনশিপ অপরচুনিটিসগুলোকে কনজিউম করতে চান তাদের জন্য এই সুযোগ সুবিধাগুলো অনেকভাবে কাজে লাগবে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের আলোচনায় যারা আজকে ছিলেন সঙ্গে, যারা আলোচনাটি শুনেছেন, আশা করছি অনেকেই উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।